আপনার এটা একদমই উচিত হয়নি। কারোর পারমিশন ছাড়া কারোর জামা কাপড় বদলানো কি উচিত? এই রকমই প্রশ্ন করল ফুদা। হ্যাঁ বন্ধুরা, শুভবিবাহ সিরিয়ালের আজকের পর্বটিতে এইরকমই কিছু বক্তব্য আমরা শুনতে পাবো। সেই চরম মুহূর্ত কাটিয়ে সকালবেলা এই প্রশ্নগুলোই ফুদা ফেজকে যখন করে, ফেজ বলে এইবার শুরু হলো ওর পালা। কারণ এতদিন আমি বিনা কারণে কথা শুনিয়েছি, এইবার তো আমাকে শুনতেই হবে। আর যার জন্য এত কিছু করলাম, রাত জেগে এত সেবা করলাম, সেই সকালবেলা উঠে আবার শুরু করে দিয়েছে। আপনার কি কৃতজ্ঞতা বলে কিছু নেই? এই কথা যেমনি ফুদাকে বলে, ফুদা বলে যে আপনি আমার ড্রেস চেঞ্জ করেছেন কেন? বাড়িতে এতগুলো মেয়ে আছে, সবাইকে ডাকলেই তো ড্রেস চেঞ্জ করে দিত। ফেজ তখন তাকে বুঝিয়ে বলে আমার কিছু করার ছিল না, এত রাত্রিবেলা কাকে ডাকবো, আর সবাই আমাকে হাজারটা প্রশ্ন করবে, তাই আমি এই ডিসিশন নিতে বাধ্য হয়েছি। আর বিশ্বাস করুন, আমি চোখ বন্ধ করে আপনাকে জামা কাপড় ছাড়িয়েছি, আমি একটা মুহূর্তের জন্যও চোখ খুলিনি। জানি না বাবা কি করে এইসব করেছে, আমাদের জানার কথাও নয় যদিও। ফেজ বসু মল্লিক মেয়েদেরকে সম্মান দিতে জানে, এই কথাই শুধুমাত্র বলল ফুদাকে। তারপরে যে যার চলে গেল চেঞ্জ করতে। ফুদাকে বলে গেল যে আজকে যেন এখান থেকে না নামে। তারপরেই ফুদা যখন বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে বাইরে বেরিয়ে আসে, তখন দেখে তার জন্য শাড়ি বের করা আছে এবং তাকে ঘর থেকে বাইরে যেতে বারণ করেছে। এইটা ফেজের অর্ডার। সেই অর্ডার শুনেই চুপ করে থাকে। এইদিকে ফেজ নিচে যেয়ে বউয়ের জন্য রান্না করে, ফুদার জন্য ব্রেকফাস্ট তৈরি করে, কারণ সকালবেলা তাকে ওষুধ দিতে হবে। এই ওষুধ না খেলে যদি আবার মাথা ঘুরে পড়ে যায়, তখন আবার আর এক বিপদ হবে। সেই ভেবে যখন টোস্টারে তৈরি করতে যায়, তখনই সেটা পুড়ে যায় এবং তার ভাই ফমুদ্দুর, ওর বোনেরা সবাই মিলে দেখে নেয়। এইদিকে মা আর কাকিমা তারা ভাবতে থাকে বৌমা কেন এলো না? সে তো সকালবেলা সবার আগে উঠে এসে ঠাকুরের পুজোর জোগাড় করে, আজকে কি হলো? এবার যখন ডাকতে যাবে কি যাবে না সিদ্ধান্ত নেয়, তখনই ফরিদা তার শাশুড়িকে বলে মা, কালকে তো অনেক রাত্রিবেলা ওরা বিয়েবাড়ি থেকে এসেছে, আজকে আর ওদেরকে ডাকার দরকার নেই। এরকমভাবে শাশুড়িকে ম্যানেজ দিলে শাশুড়ি ভাবে হয়তো ঠিক কথাই বলেছে ফরিদা, কিন্তু ফরিদা মনে মনে কল্পনা করতে থাকে যে কালকে তাহলে সারা রাত ছাদেই ছিল, অসুস্থ হয়ে গেছে, উঠতে পারবে না, ইত্যাদি ইত্যাদি। কিন্তু এইদিকে একটা ব্যাপার ঘটে যায়। ফোর্সনা হঠাৎ করে তার ভাইয়ের ঘরে যেয়ে দেখে ভাই তার বউকে খাবার খাইয়ে দিচ্ছে, আর ভাইয়ের বউ তার বরকে খাবার খাইয়ে দিচ্ছে। এইটা এদের বাড়িতে নিয়ম নেই। গজাননের পুজো না হলে খাবার কেউ এই বাড়িতে আজ পর্যন্ত খায় না। কিন্তু কি করে কি করবে, তাই নিচে এসে সোজা ঠাম্মিকে বলে তোমার নাতি এখন লায়েক হয়ে গেছে, তুমি কি মেয়ে পছন্দ করেছো ঠাম্মি, যে মেয়ে এসে তোমার বাড়ির নিয়ম ভাঙছে, আর তোমার এই নাতিকেও দুদিনের মধ্যে বদলে দিচ্ছে, হাতের মুঠোয় করে নিয়েছে। যে রিচুয়াল এই বাড়িতে এত বছর ধরে হয়ে আসছে, সেই রিচুয়াল আজকে তোমার নাতি ভেঙে দিল। তুমি একবার ভাবো কি পছন্দের পাত্রে নির্বাচন করেছো। মনে মনে তো তার রাগ থাকেই, কারণ তাকে তার পছন্দের পাত্রের সাথে বিয়ে দেওয়া হয়নি। তাই তার ঠাম্মিকে ভুল প্রমাণ করার সিদ্ধান্ত সে নিয়েছে। ঠাম্মি কোনো কিছু বলার আগে, বোঝার আগেই ফেজ আর ফুদা নিচে এসে হাজির হয়। যখন তার নাতিকে এই প্রশ্ন করা হয় যে দাদু ভাই তুমি কেন এই কাজ করেছো, তখনই নাতি বলে ঠাম্মি, দাদুর কাছে শুনেছি জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর। একটা অসুস্থ মানুষকে সেবা করার জন্য এত কিছু খারাপ হয়ে যায় না। ও অসুস্থ আর তার জন্যই আমি সেবা করেছি। এই নিয়ে তর্ক বিতর্ক চলতে থাকে। হঠাৎ করে ছাদ থেকে বাবা নেমে আসে, ফেজের বাবা এসে বলে আমার বাড়িতে লক্ষ্মী এসেছে। যে ছাদটা কালকে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে যাচ্ছিল, ছাদের লণ্ডভণ্ড হয়ে গেছিলো, সেই ছাদটা আজকে কি সুন্দর বাগানো। আর যে গাছে এত বছর ফুল ফোটেনি, সে গাছে দেখো কত সুন্দর ফুল ফুটেছে। এই জবা ফুল আর এইসব দেখেই ভাবে যে কে করেছে এই কাজ। ফেজ বলে এই কাজ ফুদা করেছে। আর কালকে রাত্রিবেলা বিয়েবাড়ি থেকে এসে ফুদা যখন দেখে যে ছাদে এরকম অবস্থা, তখন ওই সব পরিষ্কার করার এবং সবকে জোড়া লাগানোর দায়িত্ব নেয়। কিন্তু তুমি জানো না ঠাম্মি, এর মধ্যেখানেই একটা ঘটনা ঘটে। কেউ ইচ্ছে করে ফুদাকে ছাদের দরজা বন্ধ করে দিয়ে চলে এসেছিল। সারা রাত বৃষ্টিতে ভিজে মেয়েটা অসুস্থ হয়ে যায় এবং সেখানে কাঁপুনি দিয়ে জ্বর আসে, জ্বরে ভিজতে থাকে। এই অবস্থায় আমি যখন ছাদে যেয়ে দেখি ছাদের দরজা বন্ধ, আর একমাত্র ফরিদাই ছিল যে জানতো ফুদা ছাদে আছে। আমি তো দরজা লক করিনি, ফুদার পক্ষে দরজা লক করা সম্ভব নয়, তাহলে এই দরজাটা কি ফরিদাই লক করেছে? এই কথা ফরিদাকে জিজ্ঞাসা করলে সে আমতা আমতা করতে থাকে। ঠাম্মির বুঝতে বাকি থাকে না তাহলে এই পুরো কাণ্ডটাতে ফরিদাও যুক্ত ছিল। তাই দেখা যাক ঠাম্মি কি সিদ্ধান্ত নেয়, তার জন্য আগামী পর্বটি আমাদেরকে অবশ্যই দেখতে হবে।